সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইকে ধমক দিয়ে বলতেছে, রে গৌর গোবিন্দ ধমক দিয়ে বলে, ও টুপি আলার দল, জমিনটা ছেড়ে দাও। কেন জমিনটা ছেড়ে দেবে? জমিন তো মুসলমানের জমিন। গৌর গোবিন্দ ডাক দিয়ে বলতেছে, যদি ছেড়ে না দাও, আগামীকাল সকালবেলা তোমার সাথে আমার যুদ্ধ হবে। জোরে কান নাউজুবিল্লাহ। তাই নাকি কাহা? শাহজালাল ডাক দিয়ে বলে, বেঈমানের বাচ্চা, মনে করছো নি আমি মুসলমান? আমার ঈমান দুর্বল। আমার ঈমান দুর্বল নয়। তুমি মনে করছো নি তোমার ধমকে আমি জমিন ছেড়ে দেব? কয় না না, মুসলমানের কদম যেটা সামনে দিবে, ওই কদম জীবন থাকতে, এক বিন্দু রক্ত থাকতে মুসলমানের কদম পিছানে দেবে না। নাম হলো মুসলমান। ঠিক কিনা জোরে বলেন। শাহজালাল বলেন, সাবধান, জীবনে এক ফোঁটা শরীরে রক্ত থাকতে কোনোদিনও পিছনে পা দেওয়ার সুযোগ নাই। তাই নাকি কাহা? আগামীকাল সকালবেলা আপনার সাথে আমার যুদ্ধ হবে। জোরে কন্যা উজুবিল্লাহ। টুপিওয়ালার সাথে যুদ্ধ করতে চায় ভালো মায়ের সন্তান না যারর সন্তান? খারাপ অগ্রহণযোগ্য সন্তান। ঠিক কিনা জোরে বলেন। ওই যে শাহজালালকে ধমক দিয়েছেন গৌর গোবিন্দর নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলেন। নাই নাই নাই। আলেমকে গালি দেয়, স্লোগানে স্লোগানে আলেমকে ধরে ধরে, নাম ধরে ধরে গালি দেয়। আছে কি নাই? নাই মানেই অভাব নাই। মনে করতে হবে ওরা আবু জাহেলের নাতিপুতি, আর ওই যে গৌর গোবিন্দ উত্তরসূরি। আগামীকাল সকালবেলা যুদ্ধ হবে। গৌর গোবিন্দ বলার পর আল্লাহর ওলি বলতেছে, তুমি মনে করছো আমার দুর্বল? আমি টুপিওয়ালা রেডি হয়ে গেলাম, আগামীকাল যুদ্ধ তোমার সাথে আমারও হবে। আল্লাহু আকবার জোরে বলে। এখন আল্লাহর ওলি কি দিয়ে যুদ্ধ করবেন? অর্থ নাই, টাকা নাই, সম্পদ নাই, দলবল নাই, ক্ষমতা নাই, তবে কিছুই নাই, আছে শুধু চোখের পানি। কি আছে? চোখের পানি। ভোর রাতে উঠে কান্না করে, আল্লাহ আগামীকাল সকালবেলা বেঈমানের সাথে আমার যুদ্ধ হবে। ও আল্লাহ, 360 আউলিয়াদের একটা কাফেলা নিয়ে বাংলার জমিনে ঢুকলাম, সিলেটের জমিনে। তুমি আল্লাহ বেঈমানের কাছে আমার মাথাটা নত করাইলো না। যেই মাথা কপাল ঠেকাইয়া, নাক ঠেকাইয়া আপনার কুদরতি কদমে সেজদা দিলাম রে মালিক। তুমি বেঈমানের কাছে আমার মাথা নত করাইও না রে আল্লাহ। ভোর রাত্রে কান্না করতেছেন 360 আউলিয়াদের কাফেলা। কিছুক্ষণ আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, কিছুক্ষণ নামাজে কাটাই দেয়, কিছুক্ষণ জিকিরের আমল করতেছেন। এই আমলে রাত কাটতেছে। তাহাজ্জুদের নামাজ শেষ হবার পূর্বক্ষণে কে জানি আওয়াজ দিয়ে বলে, শাহজালাল কান্না করা লাগবে না, ফজরের আজান সময় হয়ে যাইতেছে, ফজরের আজানের সময় হয়ে যাইতেছে। তোমাদের ভিতর থেকে 3 গুণালা মানুষ, একটা মানুষ দাঁড়াইয়া, যুবক হইল, দাঁড়াইয়া আজান দেবে। আর ওই আজানের ধ্বনিতে আমি গৌর গোবিন্দর পতন ঘটায় দেব। এ যুবক, 3টা গুণ কাদের? আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এই কাফেলার ভিতরে 3 গুণালা যুবক কে আছো? 1 নাম্বার গুণ, জীবনে 5 বেলার নামাজ বা জামাত নামাজ আদায় করেছো, বালেক হইছো, সত্যি নামাজ ছাড়ো নাই। 2 নাম্বার গুণ, তাহাজ্জুদ নামাজ এখন পর্যন্ত যার বাদ যায় নাই। 3 নাম্বার গুণ, যে হালাল খানা খাইছো, হারাম খাও নাই। এরকম 3 গুণ আলাপ একটা যুবক দাঁড়ায়া আমার সামনে দাঁড়ায়া বলো, আমি ভিতরে 3টা গুণ আছে।
এরকম 3 গুণ আলা একজন যুবক দাঁড়ায় আজান দেবা। অর্থের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, টাকা লাগবে না, লাঠি লাগবে না, কিছুই লাগবে না। আল্লাহ কবুল করলে আজান দিতে দেরি গৌর গোবিন্দর পতন জমিনে ঘইটা যাবে। কেউ দাঁড়ায় না, এক যুবক পিছনে দাঁড়াইছে। নাসির উদ্দিন নামের এক যুবক দাঁড়ায় বলে, হুজুর আমি চাইছি এই গুণটারে আমি আটকায় রাখবো, প্রকাশ করব না। আমি চাইছি এই 3টা গুণ আমার ভিতরে থাকবে লুকাইয়া। তবে দেখি ময়দানের ভিতরে কেউ হাত তোলে না, হাত জাগায় না। ফজরের আজানের সময় হয়ে গেছে, হুজুর আমি আর লুকাইয়া রাখতে পারলাম না, নিজেকে নিজে আর গোপন করতে পারি নাই। আমি আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এই 3টা গুণ আমার ভিতরে আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। মানুষকে দেখাবার উদ্দেশ্য নয়। এই 3টা গুণের ভিতরে 1 নম্বর গুণ কি? কাজ জীবনে নামাজ ছাড়ে নাই, তাও জামাতে। বালেক হইছে শব্দে। ও যুবক, ও পানের যুবক ভাই, কলিজার টুকরা আমার ভাইরা, কেমন ভালোবাসার মহাব্বত আমার নবীর সাথে। এই জন্য মদিনাওয়ালার আদর্শের পাগল হইলেন মহিলা। আল্লাহর রাসূলের প্রেম আর ভালোবাসা অন্তরে থাকার কারণে আল্লাহ তাআলা স্বপ্নের ঘরে গরিব হইল, বাড়ির কাজের লোক হইল। মালিকের আগে কাজের লোকের সাথে আল্লাহর ভালোবাসা, রাসূলের প্রেম শুরু হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? আরবের পুবাল হাওয়া পশ্চিমে কর ধাওয়া, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আলহামদুলিল্লাহ, কুল্লার মোড় সকল শ্রমিকদের উদ্যোগে, এলাকার ব্যবসায়ীদের উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিল হালকায় জিকির উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির মাতার মুকুট হযরত ওলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকেরা, আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শ্রদ্ধায় সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে রাসূলের তরিকায় 10 মায়ের 10 সন্তানকে গুনাহ মাফের মজলিসে, জাকিরিনদের মজলিসে, জান্নাতি মেহমানদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল ও মঞ্জুর করেছেন। মুসলমান হিসেবে কালেমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগান পেয়ে সবাই খুশি? হ্যাঁ, আরো জোরে বলেন, হাত তোলেন দেখি কারা কারা বেজার। এই সমস্যা কি? সবাই বেজার? জান্নাতের বাগানে আইসে সবাই বেজার, সভাপতি সহ বেজার।
কি রাত্র কয়টা বাজে? মনাজাত দিয়ে দেব নাকি? জান্নাতের বাগান পেয়ে এখন দেখলু কারা কারা খুশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন কনা আমি। যাই হোক, মুমিন যাহা কিছু করবে কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য। এই ময়দানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা। অনেকে বাজারে বাজারে সময় কাটাইতেছে, আছে না? অনেক যুবক আমি দেখলাম মাগরিবে পরাপরি সারে আগে আমি এখানে উপস্থিত হয়েছি। আমি জানি সাতক্ষীরার মানুষ আবার আশাশুনি থানার মুসলমান, এরা প্রধান বক্তা না পাইলে এদের মাথা ঠিক থাকে না। কি ঠিক কি না? দাওয়াতি মেহমান যদি আগে ভাগে আসে এরা খুব আনন্দ পায়। এই জন্য আমি আগে ভাগে চলে আসছি। দেখতাম ওরে যুবকদের অভাব নাই, এতটুকু মাঠ এতটুকু ধরতই না, এর 3 গুণ লাগবে। যে বাজারে দেখছি আমি, দোকানে দোকান, হায় হায়, শের জাবানার কিছু আলামত শুরু হয়ে গেছে। ওয়াজ মাহফিল শুরু হইলে মানুষ ওলামায়ে কেরামের মজলিসে বসার জন্য পাগল থাকবে, আকর্ষণ থাকবে। আর দোকানে, মার্কেটে, চটপটির দোকানে, মুড়ির দোকানে, বিভিন্ন কত যে দোকান আসছে, রিস্কার উপরে, ভ্যানের উপরে, যেখানে মনে হয় সেখানে। অথচ যার অন্তরে আল্লাহর ভয়ে থাকবে সে বান্দা কোনোদিনও মার্কেটে থাকবে না। সে হাজারো ব্যস্ততা দূর করে আল্লাহর মহব্বত, রসুলের মহব্বতে, ওলামায়ে কেরামের নেক নজরে জান্নাতের বাগানে বসে যাবে। ঠিক কি নজরে বলেন? দোয়া করি আল্লাহ যেন কলিজার টুকরা যুবকদেরকে আল্লাহ হেদায়েতের নূর সিনায় দান করেন, কারণ আমিন। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বহুদিন সাধনা করে, চেষ্টা করে করে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে যুবকরা, মুরব্বীরা এই জান্নাতের বাগান মিলাইল, আমরা খুশি না বেজার? তাদের জন্য অন্তপক্ষে এই দোয়া করা দরকার, আল্লাহ তুমি এদের প্রত্যেকের সিনে আল্লাহ হেদায়েতের নূর ঢুকাইয়া দেন। ব্যবসায়ীদের সমস্ত কাজে কর্মে আল্লাহ যেন বরকত দান করেন, কানা আমিন। রহমতের ফেরেশতারা, পয়গম্বর বলেন ১৫০০ বছর আগে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, ওই জায়গা কোনো সাধারণ জায়গা না, সেটা জান্নাতের বাগান। জান্নাতের বাগানে ঢুকবে কারা? পাপিষ্ঠরা। টোটাল কথার অ্যান্সার হলো, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করবেন তারা বাজারে থাকবেন না, তারা ওয়াজের প্যান্ডেলে ঢুকবে। ঠিক কি নজরে বলেন? আচ্ছা বলেন তো, এই জান্নাতের বাগান দুনিয়ার কোন আলেমদের কথা না আল্লাহ রসুলের কথা? জোরে বলেন, এই বাবা যন্তর খুলে বলেন, কার কথা? আল্লাহ রসুলের। আল্লাহ রসুল বলেন, জান্নাতের গেটের সামনে একদল ফেরেশতারা দাঁড়াই থাকেন, কেউ গুনাহ নিয়ে ঢুকতে পারে না। যেই বান্দা সহি নিয়াইতে জান্নাতের বাগানে ঢুকবে, ওয়াজের প্যান্ডেলে, ওলামায়ে কেরামের নেক নজরে কোরআনের বয়ান শোনার জন্য, আল্লাহ তাআলা তার আমলনামার সমস্ত গুনাহগুলো ফেরেশতারা কাঁধে বহন করে নিয়ে দাঁড়াই থাকেন। এই গুনাহগুলো কি করবেন আবার? قال النبي صلى الله عليه وآله وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار। যেই ব্যক্তি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে ময়দানে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের, বহনকারী ফেরেশতাদের কাঁধে যেই গুনাহ আছে, গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারা পরিণত করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ
গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই যুবক, সব জায়গায় চালাকি খাটে না, সব জায়গায় মাস্তানি করা যায় না রে বাবা। ওলামায়ে কেরাম বয়ান করবে আর তুমি রাস্তায় ঘুরবা, এটা মদিনাওয়ালার আদর্শের উম্মতের চরিত্র হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? এই জন্য আদবের বড় দাম। যার ভিতরে আদব আছে এ মানুষ, আর যার ভিতরে আদব নাই সে মানুষ না, অমানুষ। লিকুল্লি শাই ইনজিনাতুল ফিরওয়ারা ওয়াজিনাতুল মারইতামা বিল আদাবি আজগদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গশত জো ফজলে রা। আদবের বড় দাম, আদবের বড় দাম রে মুমিন। যার ভিতরে আদব আছে এর 3.5 বডিরও দাম আছে, আর যার ভিতরে আদব নাই পাছা থইল কোনো মূল্য তার ভিতরে নাই। বেয়াদব দুনিয়ায় বঞ্চিত হবে, লাঞ্ছিত হবে, আর কিয়ামতের ময়দানও জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে। একমাত্র আদব। ক্লাসে যখন শিক্ষক ওস্তাদেরা দর্শ দিতে থাকে, হাদিস পড়াতে থাকেন, ভালো ছাত্র খারাপ ছাত্র আদবের কারণে মেধা কম থাকলো, আমাদের ওস্তাদেরা বলছেন বাবা যাদের মেধা কম দৈনিক ক্লাসে আদব নিয়ে বসার কারণে শিক্ষক ওস্তাদদের চোখের সামনে বসার কারণে ওস্তাদদের নেক দোয়া ছাত্রের উপর পড়ার কারণে অনেক সময় খারাপ ছাত্র ভালো ছাত্রের চাইতে রেজাল্ট ভালো করে। ঠিক কিনা ধরে বলেন? এটা আদবের কারণে, আর কিছু। এই জন্য আদবের বড় দাম। বাঁচার গ্যারান্টি আছে? কতদিন বাঁচবেন? কয় মাস বাঁচবেন? আহা, অন্ধকার কবর তো যাওয়াই লাগবে। আল্লাহ রসুল বলেন ময়দানে চতুর্দিকে রহমতের ফেরেশতারা, এই জান্নাতের বাগান এত বড় দামি, এত বড় দামি। কেমন দামি এই ময়দান! পয়গম্বর বলেন জান্নাতের বাগানের চতুর্দিকে রহমতের ফেরেশতারা একের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। গোটা মজলিসকে ঘেরাও করে নিয়েছেন। গোটা মজলিসের উপরে রহমত বর্ষিত হইতে থাকবেন। আখিরি মোনাজাতের আগ পর্যন্ত রহমতের ফেরেশতারা এই মজলিসের উপর রহমত বর্ষিত করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে, দয়ার মালিক, একদল ব্যবসায়ীরা কত সুন্দর ওই আশাশুনি থানার ভিতরে সাতক্ষীরা জেলায় জান্নাতের বাগান মিলাইছে। দোকানওয়ালা দোকান বন্ধ করে, চটপটিওয়ালা চটপটির দোকান বন্ধ করে, যুবকরা দুনিয়ার আড্ডা বন্ধ করে দিয়ে আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জান্নাতের বাগানে বসে গেছে। আল্লাহ বলে ফেরেশতার দল, যেই বান্দাগুলো জান্নাতের বাগানে উলামায়ে কেরামের নেক নজরে কোরআনের বয়ান শোনার জন্য বসে গেছে, এরা কি কোনোদিন আমি আল্লাহকে দেখছিনি? কয় না, আল্লাহ আপনাকে দেখে নাই। আমি আল্লাহকে যদি দেখতো বান্দার অবস্থা হালাত কি হইতো? আল্লাহু আকবার। আশিকদের হালাত কি হইতো? আশিকদের হালাত কেমন অবস্থা হইতো? আমার আশিকদের আল্লাহর ফেরেশতারা বলে, দয়ার মালিক আপনি ভালো জানেন আপনার আশিক বান্দাদের অবস্থা কি হইতো। তাই আমি দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ শান্তির দূত হিসেবে একজন মানুষকে প্রেরণ করলাম, সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুসলিমিন রাহমাতুল লিল আলামিন। তারা আমার নবীকে দেখছেনি? কয় না, নবীকে দেখে নাই। আমি আল্লাহ ইমানদারের জন্য জান্নাত বানাইলাম,
ঠান্ডার ভিতরে যারা বসে আছে, নজুব ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের অবস্থান কথা সম্মানিতা মা বোনেরা, যারা ঠান্ডার ভিতরে বসে আছেন, এদের মর্যাদা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখছেনি? কয় না, আমি বেঈমানের জন্য জাহান্নাম বানায়া রাখলাম। জাহান্নাম দেখছিনি? কয় না, দেখে নাই। আমি আল্লাহকে দেখে নাই। যারা ওদের প্যান্ডেলে বসে আছে, আমার নবীকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। ফেরেশতারা জলদি করে যাও, সুসংবাদ দিয়ে দাও, এই ময়দানে বসার কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ তাদের মাফ করে দিলাম। কাদের কুদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নেগাদার। ওই এলাকার যুবক, ও মুরব্বী বাবাজিরা, ও গাড়ির ড্রাইভার আমার ভাইরা, ও দোকানওয়ালা ব্যবসায়ী, ভালো করে জেনে নাও, এই ময়দানে এমন বরকত, এমন বরকত আল্লাহ যদি কবুল করে, এখান থেকে নিষ্পাপ বান্দা বানায়া বাড়ি ফিরাইতে, জান্নাতি মেহমান বানায়া বাড়ি ফিরাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যিনি পারেন তিনি কে? ওই আল্লাহর আরো জোরে ডাক দেন আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হায় হায়, নির্বাচন আইতে আছে, এক কাপ চা আর টাকিস বিড়ি, কি বিড়ি কয়, হ্যাঁ, আকিস, আর 100 টাকার একটা কালো নোট পাইয়েছে, সিল্লান মারে। হায় রে অবস্থা। গত নির্বাচনে বরিশাল শহর দেয়া প্রোগ্রাম দিয়ে আসতেছি, রাত দিনে ঢাকা দিয়ে আসতেছি, দেখতেছি এক বুড়ো বাবা এমন খিস মারছে। হ্যাঁ, অমুক বাবার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ নাই একক্ত, এমন স্লোগান দিতেছে, আর কাপড় মনে হয় খুইলা পড়ে যাইবে। আর এক বুড়ায় টান দিছে, ঘুষ হারাইয়া দাঁড়া রিস্কে দিয়া গাড়ি দিয়ে যায়, দেখতেছে তোর কাপড় ঠিক নাই। চিন্তা করে, দুনিয়ার মানুষের দলের পিছনে স্লোগান দিতে দিয়ে কত জ্ঞানহীন হয়ে যায় মানুষ। তাই এই জন্য স্বর কণ্ঠ কে দান করছেন? আরো জোরে বলেন, আল্লাহ। আল্লাহর দেওয়া জীবন কোন দুনিয়ার পিছনে ব্যয় করবেন, একটু চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ও নবী আপনি জানায় দেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহর সাহায্য কামনা করে যেন দুইটা পুঁজি নিয়ে সামনে আগায়। এক নম্বর পুঁজির নাম হলো ইবাদত, দ্বিতীয় নম্বর পুঁজির নাম হলো ধৈর্য। ইবাদত, শিরক মুক্ত ইবাদত আল্লাহর কাছে পছন্দ। ইবাদত কতক্ষণ করবারে মুমিন? ও বান্দা, দুনিয়ার জমিনে বেঁচে থাকবা যতদিন, আমি গোলাম, রবের গোলামিও চলবে ততদিন, ঠিক কিনা? গোলাম বেঁচে থাকবে যতদিন, রবের গোলামিও চলবে ততদিন। ধৈর্য এক অমূল্য সম্পদ। বিপদ আসছে,
ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? কি লাগবে না? বিপদ আসছে, ধৈর্য ধারণ করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আরো জোরে খন। মুসিবত আসবে, হেফাজত কে করবেন? জোরে বলেন, আরো জোরে বলেন, কে করবেন? চরমনার জমিনে কালো মালিক সৈয়দ ফজলুল করিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এক সময় আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হককে জেলখানায় নিল। জালিমের ঘরে জালিমেরা মুফতি আমিনী সহকারে বড় বড় ওলামায়ে কেরামদেরকে, শীর্ষস্থানে যত ওলামায়ে কেরাম ছিল তাদেরকে ধরে ধরে জেলখানার মেহমান বানাই। বলতেছে চরমনার ফজলুল করিমকে ধরে আনো। এরে নবীর উম্মতের দল, প্রশাসন এসআই সহকারে অর্ডার পাইয়া দৌড়। আল্লাহর ওলি ফজরের পর কুতুবখানার ভিতরে জিকিরের মজলিসে আছেন, জিকির করতেছেন। ইশাক নামাজ পড়েও আবার ইশাকের পূর্বে জিকির, ফজরের নামাজ পড়ে জিকির করতেছেন। ভোর রাত্রে গিয়ে বাড়ি ঘেরাও দিলেন। আল্লাহর ওলিকে ধরে আনো, দেরি আর করবে না। খাদেমের কাছে গিয়ে বলতেছে প্রশাসন, তোমাদের হুজুর সাহেব কোথায়? পীর সাহেব হুজুর। তারে কি আপনারা দেখেন না? কয় না। ওই যে মসজিদের ভিতরে আল্লাহ পাকের জিকির করতেছেন, সুবহানাল্লাহ। কয় গিয়ে বলো আমি এসআই সাহেব, ধরে আনার জন্য আসছি, নোটিশ এসে গেছে, তাড়াতাড়ি করে তার যাইতে হবে। গিয়ে করো, বলো যে ডাকছে। খাদেম গিয়ে বলতেছে হুজুর আপনারে ডাকছে। হুজুরে বুঝা, সে তো বুঝা গেছে। ডাক দিয়ে বলতেছে রে বাবা, যারা আসছে এদেরকে নিয়ে মেহমান খানায় বসাইয়ে দাও। এখন প্রশাসন চিন্তা করে মনে হয় হুজুরে পালায়া যাইবে নাকি বিচেন্দা। কেন আমরা মেহমান খানায় বসবো না, হুজুরের নিকটে আমার তাড়াতাড়ি করে হুজুরকে নিয়ে যাব। খাদেম আবার চলে গেলেন, হুজুর এখন ডাকছে আপনাকে। গিয়ে বলো ফজলুল করিম পালায়া যাওয়ার বান্দা না। আল্লাহু আকবার ধরে বলেন। এই জন্য তো আল্লাহর বান্দার আল্লাহ তারা এমন কবুল করছেন। সারা বাংলার ঘরে ঘরে, বাড়ি বাড়ি, অডে অডে, গ্রামে গ্রামে আল্লাহ পাকের জিকির চালু হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। মেহনতের কারণে আল্লাহ ওয়ালাদের বরকত, কেমন বরকত, কেমন বরকত। প্রশাসন গিয়ে বলার পর এবার গিয়ে তারা মেহমান খানায় বসছে। একটু পরে আল্লাহর ওলি হাতের ভিতরে একটা তসবিহ। লোকটা ছিল কিন্তু কালো, তসবিহ নিয়ে জিকির করতে করতে মেহমান খানায় প্রশাসনের সামনে দাঁড়ায় গেছে। হুজুরে ডাক দিয়ে বলে এদেরকে মেহমানদারি করাইছো কিনা? কাহা হুজুর করাইছি। এসআই সাহেব ডাক দিয়ে বলতেছে হুজুর এই যে আপনার অ্যারেস্ট করতে আসছি, এখনই যাইতে হবে। তাই নাকি? কাহা? আল্লাহর ওলি বলে বাবা অপরাধ কি? কয় এই কাগজে লেখা আছে। কি কয়? ওয়ারেন্টের কাগজ। আল্লাহর ওলি বলে বাবা কি কি অপরাধে আমাকে নিয়ে যাব? কাগজটা একটু দেখি। এই যারা উল্টা করতেছ বাবা, বুঝানোর জন্য বলছি। যারা গালি দাও মাঝে মাঝে, ফেসবুক গরম করো, সরমনায় বুদিতে করো, লাভ হবে কি? আল্লাহ যে বাতি জ্বালাবেন ও বাতি কেউ নিবাইতে পারবে না। ঠিক কিনা ধরে বল। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে দেরি করবেন না, নথির কাগজটা হাতে দেবেন। এসআই সাহেবের হাতে যে সময় কাগজ ভালো করে জানেন, কাগজটা যখন হাতে, আল্লাহর ওলি বলে লিখিত কাগজ আমার হাতে দাও।
পকেট থেকে চশমাটা উড়ে চোখে দিলেন, বিসমিল্লাহ বলে চোখে দেওয়ার পর এসআই সাহেবের দারোগার হাত থেকে যখন কাগজটা ধরবেন, আল্লাহর বান্দারা বলেন যে সময় কাগজটা এসআই সাহেবের হাতে আছে, স্পষ্ট কলমের লেখাগুলো আছে, আল্লাহর ওলি বলে দাও বাবা আমার হাতে দাও। বিসমিল্লাহ বলে যখন কাগজটা আল্লাহর ওলির হাতে নিতে দেরি, আল্লাহর ওলির হাতে কাগজ যাইতে দেরি, কাগজের লেখা সাদা হইতে দেরি করে না। আউলিয়ারা কারে খুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে বাবা বয়স হওয়ার কারণে হয়তো আমি চশমা দিয়েও তো কোনো লেখা খুঁজে পাই না, সাদা কাগজে কোনো কলমের লেখা আমি দেখি না। আল্লাহু আকবার জোরে বলেন। আমি কোনো কাগজে লেখা দেখি না, দেখো তোমরা পারোনি পইরা আমারে শুনাও। যে এসআই সাহেবের হাত থেকে 1 মিনিট আগে কাগজটা নিল, আবার যখন আল্লাহর ওলির হাত থেকে কাগজটা এসআই সাহেব হাতে নিল, লেখা এভাবে ঘুরাইতেছে, এইভাবে ঘুরাই ওপর থেকে কোনো লেখার কোনো কিছুই নাই, চিহ্ন নাই। এসআই সাহেব একটা চিৎকার দিয়ে পায়ের উপরে পড়িয়ে পড়ে, হুজুর ক্ষমা করে দেন, ক্ষমা করে দেন, বেয়াদবি হয়ে গেছে, ক্ষমা করে দেন। এরে বাঙালি মুসলমান, আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও মুমিন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ বলেন আরে বেঈমান আমারে ভয় কর, ও মুনাফিক আমারে ভয় কর, ও জালিমরা আমারে ভয় কর। আল্লাহ শুরুতেই বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো। হে ঈমানদারেরা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ তোর রব, আমি রবকে ভয় কর, ভয় করার মতন করো। খাউফুন অর্থ আল্লাহর ভয়, খাশিয়াতুন অর্থ আল্লাহর ভয়। রে নবীর উম্মতের গল, এবার আল্লাহকে ভয় করো। আল্লাহ বলে ঈমানদারেরা আমারে ভয় করো, ভয় করার মতন করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সালেহিন সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালাদের বন্ধু হও। কাদের বন্ধু হইবা? হ্যাঁ, যাদের বন্ধু হইতে বলছেন আল্লাহওয়ালাদের বন্ধু। যারা মানুষের মাল ঠগায় খায় এরা আল্লাহর বন্ধু নয়। যারা দুনিয়ার ভিতরে মানুষের ভাগ্য ছিনায় নেয় এরা আল্লাহর কোনোদিন বন্ধু নয়। আল্লাহওয়ালা ওই ব্যক্তি যার ভিতরে সুন্নতের আমল, পয়গম্বরের আদর্শ দ্বারা পা থেকে মাথার তালু পর্যন্ত থাকবে সাজানো। এরে নবীর উম্মতের দল ও এলাকার যুবক মুসলমান, বুঝানোর জন্য বলছি, মানুষ গড়ার কারখানা, ওয়াজের প্যান্ডেল ধোলাই করার কারখানা। জামা কাপড় যেভাবে ময়লা বেশি হইলে লন্ডিতে নিয়ে যায়, আল্লাহওয়ালাদের মজলিস কোরআন হাদিসের মজলিস, ওয়াজের প্যান্ডেল হলো ধোলাইয়ের এক কারখানা। কলবের ময়লা পরিষ্কারের জায়গা হলো আল্লাহওয়ালাদের দরবার। এই তো সরমানের মাহফিল সামনে আসতেছেন, নভেম্বর মাসের 26, 27, 28 নভেম্বর। তোমরা কি বলবা? ময়দানে মাঝে মাঝে হালকা চালাই, এখানেও মনে হয় অনেক লোক হালকায় সরমনাই ছিল।
আরে বাবা, জীবনে চরমনায় গুড় দিতে কম করেন নাই, একটা বার যাইয়া দেখো। মুরিদ হওয়া লাগবে না, চরমনায়ের মুরিদের অভাব নাই। ও আশাশুনি থানার মুসলমান, মুরিদ হওয়ার দরকার নাই। একটা বার যাইবা। ও যুবক, পিকনিক খাইতে কোথায় যাও? কয় কুয়াকাটা যাও। কোথায় যাও? কয় কক্সবাজার যায়। যায় কি যায়? সুন্দরবন যায়। কোথায় যায়? কয় সিলেটের মাজারে যায়। যাও, নিষেধ নয়, তবে একটা বারের জন্য যুবক চরমনার ময়দানে যাই একটু ঘুরে আইসো। 3 দিনের বয়ানটা সইনা আসো। প্রথম দিন হালকার বয়ানে দেখি অনেক যুবক কান্না করে, ডাক দিয়ে বলে, হুজুর জীবনে আসি নাই চরমনাই, দাড়ি নাই, দাড়িবিহীন, গলা ধরে কান্নার করবে, হুজুর বয়ান শুরু হইতে পারে নাই। এর আগে ময়দানে বিতে এত বরকত, পাথর মার্কা দিল ছিল আমার, আল্লাহ তাআলা তুলার মতন নরম কইরা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্যই বাবা, যেখানে ওয়াজের প্যান্ডেল পাও না কেন, সেখানে হাজির হয়ে যাইবা। কে কোন তরিকার বয়ান করে, কারা কয় জামাতে ইসলামের বক্তারা, আলহামদুলিল্লাহ দিনের কথা যারা বলবে তাদের কাছে আমরা আছি, ঠিক কিনা জোরে বলো। ওখানে করে কারা কয় সারসিনা তরিকার বক্তারা, কয় আলহামদুলিল্লাহ ভাগাভাগি আমরা জানি না। ওখানে কারা কয় চরমনায় তরিকার মুসলমান, কয় যাব না ওখানে। কেন? কয় এরা 5 কুল্লি দেয়। এই ভাগাভাগি। সালাম দিল, টুপির দিকে তাকায়, এরপর সালাম দেয়। অনেকের ভিতরে বেঈমানরা এই তো মুসলমানের বাস দিতেছে, এই ভাগাভাগি করার সুযোগ নাই। আমরা এক কালেমার মুসলমান, ঠিক কিনা জোরে বলেন। এক কালেমার মুসলমান, এখানে ভাগাভাগি করার সুযোগ নাই। কে কোন তরিকার দেখার বিষয় নয়। ইসলামী দলগুলোর সময় আসছে এক হওয়ার জন্য, ঠিক কিনা জোরে বলেন। তবে এর পিছনে ফাটল ধরাবারও শয়তান লাইগা আছে। শয়তান দূর করার জন্য বেশি বেশি জোরে জোরে আল্লাহ পাকের জিকির করবেন। কার জিকির করবেন? আল্লাহর জিকির। আল্লাহর রাসূল বলেন, যেখানে জিকিরের আওয়াজ সেখান থেকে শয়তান ভাগিয়া যায়। বেশি বেশি জিকির করা মুমিনের খাসলাত। কাদের জোরে বলেন? আল্লাহ ওয়ালারা হাঁটতে চলতে আল্লাহর জিকির করে, আছে কি নাই? নাই নাই। আহা, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কত বড় দরজার এক ওলি, দিনের দাওয়াত নিয়ে যখন সিলেটের জমিনে আসতেছে, বেঈমানদের মাথা গরম না ঠান্ডা? আহা, বিড়ালে যদি ইঁদুরে যদি বিড়াল দেখে, মাথা গরম না ঠান্ডা? আল্লাহর ওলি যখন সিলেটের জমিনে আগমন করলেন, গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। কেমন গরম? 360 আউলিয়ায়ে কেরাম যখন বাংলার জমিনে আগমন করলেন, নামাজ না পড়ে মুসলমান দাবি করো। আমি বলবো নামাজ পড়ে মুসলমান দাবি করো, হালাল খানা না খাইয়ে মুসলমান দাবি করো। আমি বলবো হালাল খানা খাইয়া এরপর মুসলমান দাবি করো। তাহাজ্জুদ নামাজ নফল ইবাদত না কইরা, ওভার টাইম না কইরা যারা মুমিন দাবি করো, বেশি বেশি নফল ইবাদত করলে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, রাস্তা করে দাও, এই যুবক সামনের দিকে আগাও। নাসিরউদ্দিন নামের যুবক সামনের দিকে আগাইতেছেন। আল্লাহর ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাত বাড়ায় দিয়েছে, যুবক এই 3টা গুণ তোমার ভিতরে আছে। চেহারায় নূর চমকাইতেছে, যুবকরে জড়ায় ধরলেন। নাসিরউদ্দিন নামের যুবকরে বলতেছে, দাও আজান দাও, ফজরের আজানের সময় ঘনায় গেছেন, টাইম হয়ে গেছে, যে দেরি আর করবা না, আজান দাও। শাহজালাল বলে,
ইমানের পতন ঘটবে আমার মন সাক্ষী দেয়। আজান দিতেছে, আল্লাহর ওলির অনুমতি নিয়ে আজান দিতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিন কাঁপতেছে, আজান চলতেছে, জমিন কাঁপতেছে, আজান দিতেছে, জমিনটা হেলতেছে, দুলতেছে, হেলতেছে, দুলতেছে, জমিনের ভিতরে জাল ঝালা শুরু হয়ে গেল। একটা পর্যায়ে তাকায় দেখে ফজরের আজান দেওয়া শেষ। ওরে আল্লাহর ওলি জবান দিয়া নাসিরউদ্দিন নামের যুবকের আজান দেওয়া শেষ। গৌর গোবিন্দর বিল্ডিং সহকারে মাটির তলদেশে চলে গেছে। আউলিয়ারা কারে খুবা এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে নবীর উম্মতের দল, বাংলার জমিনে এখনো আল্লাহওয়ালারা জিন্দা আছে। বড় 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 আল্লাহওয়ালারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মনে করছো মনে হয় বড় বড় বাঘগুলো জঙ্গল থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মনে হয় জঙ্গলগুলো খালি পইরা আছে। নাস্তিকের বাচ্চারা ভালো করে জেনে নাও, যদিও বড় বড় বাঘ নাই কিন্তু বাঘের বাচ্চাগুলো বেঁচে আছে। যদিও বড় বড় আল্লাহর ওলিরা নাই, শাইখুল হাদিস নাই, চরমনার জমিনে সৈয়দ ফজলুল করিম নাই, কিন্তু সৈয়দ ফজলুল করিমের বাচ্চাগুলো আল্লাহওয়ালারা বেঁচে আছেন। একটা হুঙ্কার দিলে নাস্তিকের বেঈমান ইহুদিদের দালালগুলো, ইসলাম বিরোধী দুশমনগুলো, কোরআনের ইসলাম বিরোধী দুশমনগুলো, ধর্মীয় রাজনীতি যারা দেখতে পারো না, শুনতে পারো না, ওই সমস্ত দুশমনগুলো জমিন থেকে পালাইতে বাধ্য হবে। ঠিক কিনা ধরে বলো? যতই চাপা দাও না কেন, তুমি কি বুঝাইতে চাও যে কোরআন দিয়ে রাজনীতি চলে না, কোরআন দিয়ে দেশ চলে না? ও মূর্খের ঘরে মূর্খ, তুমি কি বুঝাইতে চাও যে ইসলাম সব দিক থেকে পরিপূর্ণ কমপ্লিট? ইসলাম একমাত্র দেশ চালাবার দিক থেকে ইসলাম দুর্বল, কোরআন দুর্বল। আহা, তুমি কি বুঝাইতে চাও? এই ডাক্তারে ফেরত দিছে রোগী, পেট ব্যথার রোগী, কয় হুজুর ধরতে পারে না, কোনো রোগ ধরতে পারতেছে না। কি হইছে? কয় পেটে ব্যথা। দেরি আর করবা না, ইমাম বড় মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যাও, পানি পরা নিয়ে আসো। ইমাম সাহেবের কোনো কারামতি নাই, কিছুই নাই, কিন্তু আল্লাহর কালামের সূরা ফাতিহা পইরা দম করে দিয়েছে। 3 বার বা 5 বার বা 7 বার পইরা দম করে দিয়েছে। খাওয়ার সাথে সাথে ভালো হয়ে গেছে। আল্লাহর কোরআনের সূরা দিয়া নামাজ পড়লে কলিজা ঠান্ডা হয়ে যায়। রমজান মাসে ছোট্ট ছোট্ট কোরআনের হাফেজের তেলাওয়াত শুনে গোটা মসজিদে মনে হয় যে রহমত বর্ষিত হইতে থাকে তারাবির নামাজে। ঠিক কিনা করে বলো? তুমি কি মনে করছো এই কোরআন, যেই কোরআনের তেলাওয়াত শুই না হাজার হাজার বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে? যেই কোরআনের তেলাওয়াত, যেই কোরআনের আওয়াজ শুই না বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছিল। তুমি কি মনে করছো এই কোরআন একদিক থেকে দুর্বল, রাষ্ট্র চালাবার দিক থেকে কোরআন দুর্বল? ও মূর্খ, মনে করতে হবে আল্লাহর কোরআন সব দিক থেকে পরিপূর্ণ কমপ্লিট। ঠিক কিনা ধরে বলেন? যেই রাজনীতির সাথে কোরআন লাগানো আছে, কোরআনের সংযোগ আছে, এই রাজনীতি হলো আসল রাজনীতি। যেই রাজনীতির সাথে কোরআন নাই, ইসলাম নাই, সেটা রাজনীতি না, সেটা ধান্দাবাজি আর চান্দাবাজি। ঠিক কিনা ধরে বলো? টোটাল অ্যান্সার এটাই। যেই কোরআনের সাথে রাজনীতি লাগানো আছে, রাজনীতি আছে আল্লাহর কোরআনে। কোথায় আছে? আল্লাহর কোরআনে। আল্লাহ বলে আমার কোরআন দিয়ে যারা পার্লামেন্ট চালাও না, দেশ চালাও না, এরা বড় জালিম। ও নামাজি, ও পীরের মুরিদ, ও আল্লাহর বান্দারা, কেউ যদি বলে আমি রাজনীতি করতে পারি না, সেটা আলাদা কথা। কেউ যদি বলে আমি ইসলামী রাজনীতি পছন্দ করি না, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর
এরপর কে? সাহাবায়ে কেরাম। আবু বকর রাজনীতি করে নাই, ওমর রাজনীতি করে নাই, ওসমান রাজনীতি করে নাই। তুমি কি বুঝাইতে চাও? গোটা দুনিয়া শাসন করছে হযরতে ওমর। নবীর কাছে গেছে, ওমরের কাছে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিধর্মী এসে বলে, তাড়াতাড়ি হাতের ভিতরে চাকু নেন, তরবারি নেন। কেন? তুমি আমারে তরবারির অর্ডার দিলা কেন? তুঙ্গ জাতি ভাইয়ের হাত কাইটা দাও। এই ভালো করে শোনেন, জাতি ভাইয়ের হাত কাটতে হবে কেন? তুঙ্গ জাতি ভাই চুরি করছে, হাত কাইটা দেন। আপনাদের ইসলাম ধর্মতে আছে চুরি করলে হাত কাটা যাবে। কাহা আমার জাতি ভাই চুরি করছে মানে? এই যে এক মুসলমান আমার কর্মচারী, আমার কর্মচারী কি করছে? কয় সে চুরি করছে। তরবারিটা হাতে নিয়েছেন, তরবারি হাতে নিয়ে বলতেছে। এবার মুসলমান থরথর থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হযরত ওমর, নবীর নীতি ছিল উভয়ের পক্ষের কথা শুনবে, পর রেজাল্ট দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। কারণ নবী বলছে দেরি আর করবেন না, আপনি আমার কথাও শুনবেন। ওমর বলে, আমি তো তরবারি চালাইছি না, আপনার কথা শুনবো, এরপর তরবারি চলবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো ও জাতি ভাই মুসলমান, বিধর্মী আপনার বিরুদ্ধে বলছে আপনি নাকি ক্যাশ বাক্স থেকে টাকা চুরি করছেন। বিধর্মী ডাক দিয়ে বলার পর মুসলমান জাতি ভাই বলতেছে, শোনেন হযরতে ওমর, ভালো করে জেনে নেন, এই ব্যক্তির বাড়ি আমি কাজ করছি 3 মাস। শুরুতে আমারে কাজে নেওয়ার সময় বলছে প্রতি মাসের 1 তারিখ থেকে 5 তারিখের ভিতরে আমার বেতন দেবে। ভাই 1 তারিখ থেকে 30 তারিখ থেকে 1 থেকে 2 তারিখের ভিতরে আমার বেতন পরিশোধ করে দিবে। আমার বাড়িতে আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে মেয়েগুলো না খায়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছেন। আর এদিকে বিধর্মী আমার হাতে কাজ করে, বেতন দেয় না। আমি কয়েকবার চাইছি, আমাকে ঘুরাইতেছে, দেয় না, ওয়াদা দেয়। হযরত ওমর ডাক দিয়ে বলে, ঠিক আছে ওনার কথা কাহা। এবার মুসলমান বলতেছে, হুজুর খলিফাতুল মুসলিমিন, আমি এরপর ওনার ক্যাশ বাক্স থেকে 3 মাস বা 2 মাসের টাকা হিসাব করে আমি নিয়েছি, বাড়িতে পাঠাই দিছি। বাড়ি থেকে চিঠি আসছে, তারা না খায়া মারা যায়। বাবা অসুস্থ, মা অসুস্থ, চিকিৎসার জন্য আমি টাকা পাঠাই দিছি। যেহেতু আমি অনেকবার বলার পর উনি দেয় না, এই কারণে আমি ওনার ক্যাশ বাক্স থেকে 2 মাসের বেতন আমি পাঠিয়ে দিছি। এখনো 1 মাসের বেতন আমি পাবো। আল্লাহ রসুলের সাহাবী ওমর ডাক দিয়ে বলতেছে, এ বিধর্মী, তুমি না বললা হাত কাটার জন্য? মুসলমান যা বলছে কিছু মিথ্যা। কয় কোনো কথা মিথ্যা না, সত্য। 1 তারিখের ভিতরে 5 তারিখের ভিতরে বেতন দেওয়ার কথা কাহা? দেও নাই কেন? এমনি দেই নাই। দেও নাই কেন? এমনি দেই নাই। শোনো, আমি ওমরের দরবারে আর একবার আসার সময় ঠিক হইয়া আইসো। আগামী ট্রিপে যদি কর্মচারীর বিরুদ্ধে কোনো নালিশ দিতে আসো, আগে আমি কর্মচারীর হাত কাটবো না, মালিকের হাত কেটে দেব। যদি কর্মচারীর বিল বাঁধাই রাখো, মাসের দৈনিকের বিল দাও না, মাসের বেতন টাকা না দাও, আমি ওমর সাক্ষী রাখলাম উপস্থিত সবাইকে, কর্মচারীর হাত কাটবো না, মালিকের হাত কেটে দেব। ওমরের মতন শাসন বাংলাদেশে চান কারা কারা? আল্লাহু আকবার বলেন। বুঝে শুনে হাত তুলিস দেব। হাত সোজা করেন। রাস্তায় যারা আছে এরাও হাত তুলছে, দেখেন।
ওমরের মতন শাসন চান কারা কারা? হাত নাড়া দেন। আল্লাহরে কন, আল্লাহ এই জমিনে ওমরের শাসন চাই, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র চাই না রে আল্লাহ, তোমার কোরআনের আইন চাই জমিনে। আল্লাহু আকবার জোরে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার। ও আল্লাহ, আপনি তাকায় দেখেন বাংলার জমিনের মুসলমান কোরআনের ভক্ত যুবকরা কোরআনের আইন চাই, আল্লাহ কবুল করে নেন। হাত নিচু করেন। খারাপ লাগতেছে? একটু চলবে না? মোনাজাত দেব। ধৈর্য কেমন এক সম্পদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য কেমন এক ইবাদত। বিধর্মী ইচ্ছা করে আমার নবীর কিছু ধার টাকা দিয়েছেন। কি দিয়েছে? ধার দিয়েছে। আল্লাহ রাসূল বলেন না, এই মুহূর্তে লাগবে না। ইহুদি কয়, নবী নেন, আপনাকে আমি ধার দিয়েছি, নেন। ধার টাকাগুলো দেওয়ার পর আল্লাহ রাসূল ধার টাকাগুলো গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূলকে বললে, ইহুদি ডাক দিয়ে বলতেছে, আপনি পারলে দিবেন, না পারলে না দেবেন, দেওয়ার দরকার নাই। পারলে দিবেন, না পারলে কোনো চাপ নাই, দাবিও নাই। দুই একদিন পর যাইতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হাঁটতেছেন, নবী সামনে দিয়ে সামনের দিকে হাঁটতেছেন। ইহুদি বেঈমান, কত বড় ডবল বেঈমান, কত বড় ত্রিবল বেঈমান। নবীর দেখে দেখে গালি দেওয়া শুরু করছে। গালির পর গালি, গালির পর গালি, গালির পর গালি। এমন ভাষায় আমার নবীরে গালি দেয়, নবী কিছুই বলে না। নবীর চোখ দিয়ে শুধু পানি পড়ে, কিছুই কয় না। সাথে কে? ওমর। যেই উমরকে দেখে শয়তান ভয় পেত। ওমর রাস্তা দিয়ে হাঁটলো, ওই রাস্তা দিয়ে শয়তান যাইতো না, ওই পথ দিয়া। সাহসী ওমর ডাক দিয়ে বলে, নবী ধৈর্য ধরেছি এতক্ষণ। ও পয়গম্বর, আমার মতন ওমর আপনার সাথে থাকতে আপনি ভয় পাচ্ছেন কেন? অনুমতি দেন, তরবারি আমার হাতে আছে, অনুমতির অপেক্ষা করতেছি। যে বেঈমান আপনাকে গালি দিতেছে, আপনি অনুমতি দিতে দেরি, আমি বেঈমানের বডি থেকে কল্লা আলাদা করতে দেরি করব না। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আপনারে গালি দেবে আর আমি চুপ হয়ে বসে থাকবো, এটা হবে না। আশিকে রসুল দাবি করে বাংলার জমিনে, ওয়ালে ওয়ালে, সাতক্ষীরার জমিনে অলে অলে, খুলনায় দেখছি অলে অলে লেখা আশিকে রসুল, বিশ্ব আশিকে রসুল। নবীরে যখন গালি দেয় আশিকে রসুল তখন ঘুমাইতে পারে না। নবীরে যখন গালি দেয় তখন আশিকে রসুল বিছানায় থাকতে পারে না। নবীর দুশ্মনের জিহ্বাটা কাটিয়া কুকুরের নাস্তা না বানান পর্যন্ত, ঘরে না আসা পর্যন্ত আশিকে রসুলের ঘুম চোখে আসতে পারে না। ঠিক কিনা? আশিকে রসুল তো ওই নবীর অপমানে তার দিল কাঁদবে, নবীর অপমানে তার ঘুম হারাম হয়ে যাবে। আশিকে রসুল দাবি করো, চেহারার ভিত্তি তাকাইলে চেহারা দেখায় উল্লুকের মতো, চুলগুলো ভাল্লুকের মতো, এ দাবি করে আশিকে রসুল। আশিকে রসুলের সার্টিফিকেট হলো নবীরে গালি দেবা আর শ্বশুর বাড়ির মুরগির রাংসি বইবা, এর নাম আশিকে রসুল না। ঠিক কিনা ধরে বলো? আশিকে রসুল তো ওই ব্যক্তিরা নবীর বিরুদ্ধে কিছু বললে কয়, দেখ চরমনের হুজুর কি কয়। ঠিক কিনা জোরে বলেন? নবীর বিরুদ্ধে কথা বললে তখন আর আশিকে রসুল ঘরে থাকে না। তখন সন্তানের কাছ থেকে বিদায় নেয়, স্ত্রীর কাছ থেকে বিদায় নেয়, সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে বলে মা বাবার কাছ থেকে বিদায় নেয়, এ বিবি সাহেবা, আমি নবীর দুশ্মনের বিচার না করা পর্যন্ত ঘরে ফেরবো না। আমার নবীকে যারা গালি দিয়েছে ওই কুত্তাগুলার
জিব্বাটা টাইনা কুকুরের নাস্তা না বানান পর্যন্ত আমি মুসলমানের সন্তান ঘরের দরজায় ফেরব না। এ হলো আশিক রাসূল। জামাতে নামাজ নাই, রসুলের আদর্শ নাই, সে যদি আমি আশিক রাসূল হবে? দোকাবাজ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলে, পয়গম্বর হবে না, আপনি অনুমতি দেন। আল্লাহর রাসূল বলে, ওমর ধৈর্য ধারণ করো। আল্লাহু আকবার, জোরে বলেন। কি কয়? ধৈর্য ধারণ করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর হাবিব বলতেছে, ওমর এই ইহুদি হইল পাওনাদার, আমি হইলাম ঋণী। তাই নাকি? কাহা আপনি কোন দিন তার কাছ থেকে টাকা আনছেন হাওলাত ধার করে? ওমর আমি নিতে চাইনি, এরপর আমাকে জোর করে দিয়েছে, কিছু টাকা আমাকে দিয়েছে, টাইম দেয় নাই, লং টাইম দিয়েছে, আবারও শর্ত লাগাই দিয়েছে, পারলে দিবেন নবী, না পারলে না দিবেন। আমাকে বলছে না পারলে না দিবেন, কোনো দাবি নাই। তবে আজকে দেখাই আমার 3 দিনের দিন গালি দেওয়া শুরু করছে। মায়ার নবী কিছুই বলে না, হযরত ওমরকে বলে, ওমর তরবারিও চালানো লাগবে না, ইহুদির কথার জবাবও দেওয়া লাগবে না, যদি পারেন বাইতুল মাল থেকে 80 মণ খেজুরের বস্তা দিয়া ইহুদির বিদায় দিয়ে দেন। কথাটা বলতে দেরি আল্লাহর রাসূলের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে বলে, ইহুদি আল্লাহর নবী যা বলছে তা সত্য নিকা, সব সত্য। তুই যে এত টাইম দেওয়ার পর গালি দাও কেন? গালি দাও দে, তবে 80 মণ খেজুর দিতে বলছে, তাহলে কি আমার নবী ঋণ মুক্ত হয়ে যাবে? কাহা তুঙ্গ নবী তাহলে ঋণ মুক্ত হয়ে যাবে। দেরি আর করবা না, তাড়াতাড়ি বাইতুল মালের দিকে কদম দিয়ে সামনে আগাও। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আগাইতেছে। আল্লাহর রাসূল আবার ডাক দিয়েছেন, ওমর একটু কথা। ওমরের মাথাটা নিচের দিকে ঝুঁকায়া দিয়ে আল্লাহর রাসূল মুখের সাথে কানের সাথে মুখ লাগায়া বলে, এই ইহুদি ভাইয়ের সাথে খারাপ কোনো ব্যবহার করবা না, এই ইহুদিকে 80 মণ খেজুর দিয়ে বিদায় দেবেন না। আমি নবীর পক্ষ থেকে আরো 20 মণ খেজুর ইহুদিরে হাদিয়া দেবা। কথাটা বলতে দেরি ওমরের চোখ দিয়েও পানি পড়ে। কেমন রহমতের নবী আমার! ওরে এলাকার যুবক মুসলমান, ভালো করে জেনে নাও, এবার ইহুদিকে নিয়ে যখন বাইতুল মালে উপস্থিত হইলেন, কর্মচারীকে অর্ডার দিলেন, ওমর দেরি আর করবি না, 80 মণ খেজুরের বস্তা আলাদা কর। 80 মণ খেজুরের বস্তা আলাদা করে দিলেন। আবার বলে, আরো 20 মণ খেজুরের বস্তা আলাদা করে দাও। আরো 20 মণ খেজুরের বস্তা আলাদা। ইহুদি বৈশা আছে। আল্লাহর হাবিবের সাহাবী ওমর ডাক দিয়া বলে, আর দেরি আর করবেন না। এই ইহুদি ভাই, তুমি দেখো 80 মণ খেজুরের বস্তা তুমি পাইছো কিনা? কাহা আমি 80 মণ পেয়ে গেছি। আরো 20 মণ খেজুরের বস্তা এই কাতারে ডানের দিকে তাকায় দেখো। কাহা দেখলাম। তুঙ্গ নবী না বলছে 80 মণ দেওয়ার জন্য, তুমি আবার আমারে আবার কেন 20 মণ দেখাইতেছো? আমার কানের সাথে মুখ লাগাইয়া মায়ার নবী আমার আওয়াজ দিয়ে দিয়েছেন, আমার নবী বলেছে তোমারে 80 মণ খেজুর দিয়া বিদায় নিতে নিষেধ করছেন, আরো 20 মণ খেজুর তোমারে হাদিয়া দিতে বলছে। দেরি আর করবেন না, এই 80 মণ খেজুরের সাথে আরো 20 মণ নিয়ে যান, এটা নবীর পক্ষ থেকে হাদিয়া। ইহুদি বসা থেকে দাঁড়াইয়া আবার টাস কইরা মাটিতে পইরা গেছে। ডাক দিয়া বলে, রে ভাই ওমর, আমার বোঝার কোনো বাকি নাই,
মুসলমান ধর্ম